সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেক মানুষই সফল হতে চান। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি তার কর্মজীবনে পিছিয়ে থাকতে চান। যিনি যে পেশা বা যে কাজেই নিয়োজিত, সবারই কিন্তু একটি আশা থাকে যে তিনি তার কর্মদক্ষতা দিয়ে নিজেকে সাফল্যের শিখরে নিয়ে যাবেন। কিন্তু সফলতার কিন্তু একক কোনো সূত্র নেই। তবে ব্যক্তিগত, পেশাগত এবং সামাজিক জীবনে যদি আপনি এগিয়ে যেতে চান, সফল হতে চান, তাহলে অতি অবশ্যই আপনাকে বেশ কিছু অভ্যাস মেনে চলতে হবে। চলুন সেই ধরনের 10টি অভ্যাসের কথা জেনে নিই। অভ্যাস নম্বর 1, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। অর্থাৎ আপনি আসলে কি করতে চান সেই বিষয়টি নির্ধারণ করুন। আপনি যদি 10টি কাজকে সামনে রেখে এগোতে চান, তাহলে দেখা যাবে কোনোটি সেইভাবে এগোয়নি। এজন্য যে কোনো নির্দিষ্ট একটি বিষয়কে নির্ধারণ করুন এবং সেটি নিয়েই কাজ করতে থাকুন। অভ্যাস নম্বর 2, নিয়মিত পরিশ্রম করুন। আপনি যদি সফল হতে চান, নিজেকে বহুদূর নিয়ে যেতে চান, তাহলে সবার আগে যে বিষয়টিকে আপনার মেনে নিতে হবে সেটি হলো পরিশ্রম। আপনার মধ্যে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং সেই সাথে থাকতে হবে সক্ষমতাও। আপনাকে মানতে হবে সফলতার জন্য কোনো শর্টকাট পথ নেই। সফল হতে হলে অতি অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। অভ্যাস নম্বর 3, সময়ের সঠিক ব্যবহার করুন। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এজন্য আপনি যদি সফল হতে চান, তাহলে অতি অবশ্যই আপনাকে সময়ের সদ্ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি যদি হেলাফেলা করেন, অলসতা দেখান, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। অভ্যাস নম্বর 4, আপনি যে কাজটি করতে চাচ্ছেন, যে কাজের মাধ্যমে আপনি সফল হওয়ার চেষ্টা করছেন, সেই কাজ করার ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের বাধা, প্রতিবন্ধকতা আসতে পারে। আপনি বারবার মনে করতে পারেন যে আপনি হোঁচট খাচ্ছেন, আপনি যেটি করতে চাচ্ছেন সেটি সেইভাবে হচ্ছে না। এমন পরিস্থিতির মুখোমুখি যদি হন, তাহলে কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই সেই কাজের পিছনে লেগে থাকতে হবে এবং এমন অভ্যাস গড়ে তুলতে হবে যে শত ব্যস্ততার মধ্যেও আপনি সেই কাজটি নির্দিষ্ট সময়ে করবেন। অভ্যাস নম্বর 5, ব্যর্থতা থেকে শিখতে হবে। আপনি হোঁচট খেতে পারেন, আপনি মনে মনে ভাবতে পারেন যে আসলে আমি যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে না, সম্ভবত এই কাজটি আমার দিয়ে হবে না। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি যদি আপনি হন, তাহলে কোনোভাবেই হাল ছাড়া যাবে না। একবার হবে না, দুইবার হবে না, কিন্তু আপনি যদি বারবার চেষ্টা করতে থাকেন, তাহলে দেখবেন একসময় ঠিকই আপনি সেই কাজ করতে সক্ষম হয়েছেন। এজন্য ব্যর্থ হচ্ছেন বলে কোনোভাবেই সেই কাজ ছেড়ে দেওয়া যাবে না। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। অভ্যাস নম্বর 6, শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনি যদি সফল হতে চান, তাহলে অবশ্যই আপনার ব্যক্তি জীবনে শৃঙ্খলা থাকতে হবে। বিশৃঙ্খলার মধ্য দিয়ে কখনো যে কোনো ভালো কাজ হয় না, তার অসংখ্য নজির কিন্তু বিদ্যমান। এজন্য
আপনি যদি সফল হতে চান তাহলে অতি অবশ্যই ব্যক্তি জীবনে আপনাকে সুশৃঙ্খল হতে হবে। অভ্যাস নম্বর 7, ইতিবাচক মানুষের সাথে ওঠা বসা করতে হবে। ব্যক্তি জীবনে আপনি কেমন হবেন, আপনার ক্যারিয়ার কোনভাবে গড়ে উঠবে, সেটি আপনি কাদের সাথে মিশছেন তার উপরও কিন্তু নির্ভর করে। আপনি যদি সুশৃঙ্খল মানুষের সাথে ওঠা বসা করেন তাহলে আপনার জীবনও কিন্তু সুশৃঙ্খলভাবে গড়ে উঠবে। আপনার ফ্রেন্ড সার্কেলে যদি মাদক সেবী থাকে তাহলে দেখবেন একদিন না একদিন আপনিও মাদকাসক্ত হয়ে পড়েছেন। ঠিক তেমনিভাবে আপনার ফ্রেন্ড সার্কেল যদি হয় সুশিক্ষিত, মার্জিত, ভদ্র এবং তারাও নিজেদেরকে বহুদূর নিয়ে যেতে চান, তাহলে দেখবেন আপনিও ঠিক তাদের মতোই হয়ে উঠছেন। অভ্যাস নম্বর 8, সততা এবং নৈতিকতা বজায় রাখুন। আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে সৎ হতে হবে, সেই সাথে হতে হবে নৈতিকতা সম্পন্ন মানুষও। আপনি যদি অসৎ হন, আপনার ভিতরে যদি নীতি নৈতিকতা না থাকে তাহলে আপনি আপনার গতিপথ থেকে বিচ্যুত হতে পারেন। কারণ যার ভিতর সততা নেই, নীতি নৈতিকতা নেই, তার কোনো ভবিষ্যৎ নেই। অভ্যাস নম্বর 9, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে যত্নবান হন। আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজের দিকেও নজর রাখতে হবে। কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজ আপনি কোনোভাবে সময় মতো করতে পারবেন না। ঠিক তেমনিভাবে অতি অবশ্যই আপনাকে মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। আপনি যদি আপনার কর্মক্ষমতা বাড়াতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে। শরীরকে যেমন সুস্থ রাখতে হবে ঠিক তেমনিভাবে মানসিকভাবেও আপনাকে ঠিক থাকতে হবে। আর সেই জন্য যেটি করতে হবে সেটি হলো পর্যাপ্ত ঘুমাতে হবে, সুষম খাদ্য খেতে হবে, ব্যায়াম করতে হবে এবং এমন পরিবেশের সাথে চলাফেরা করতে হবে যে পরিবেশ আপনার মনের উপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। অভ্যাস নম্বর 10, এই 10 নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো শেখা এবং চেষ্টা কখনোই বন্ধ করা যাবে না। আপনি যে কাজটি করতে চাচ্ছেন আপনার মনে হতে পারে আপনি এগোতে পারছেন না, এই কাজ আপনার দিয়ে হবে না, বারবার চেষ্টা করেও আপনি সফল হচ্ছেন না, সুতরাং এই কাজ আপনার নয়, এমন ভেবে সেই কাজটি করা আপনি বন্ধ করে দিলেন। কিন্তু কোনোভাবেই এমনটি করা যাবে না। আপনি বারবার চেষ্টা করতে থাকুন, শিখতে থাকুন, দেখবেন একদিন না একদিন ঠিকই আপনি সফল হয়েছেন। আপনি যে কাজটির মাধ্যমে সফল হতে চান, এগিয়ে যেতে চান, সেই কাজে আপনি ছোট ছোট যে সাফল্য পেয়েছেন, ছোট ছোট যে সক্ষমতা অর্জন করেছেন, আপনি সেই সফলতা এবং সক্ষমতাকে ধারণ করে সেই কাজে যদি আপনি লেগে থাকেন দেখবেন একদিন না একদিন আপনিও সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন।